Realme 9 5G স্মার্টফোনটাতে 144 হার্জের ডিসপ্লে থাকবে। হ্যাঁ, আপনারা হয়তো বিশ্বাস করছেন না, বাট এর আগেও রিয়েলমির একটা স্মার্টফোনে ঠিক একই রকম ডিসপ্লে ছিল। তো সেই ফোনটা সম্পর্কে কিছুক্ষণ পরে বলছি। তার আগে Realme 9 5G স্মার্টফোনটা সম্পর্কে জানা যাক, বিকজ 9 Pro এবং Pro Plus এই দুটো স্মার্টফোন আসলেও এখনো অবধি 9 5G স্মার্টফোনটা আসেনি। আর এই ফোনটা আগামী 10ই মার্চ অফিসিয়ালভাবে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। মানে ইন্ডিয়াতে লঞ্চ হলে আপনারা মাত্র 2 সপ্তাহের ভেতরে বাংলাদেশেই পেয়ে যাবেন আনঅফিসিয়ালভাবে। এবং অফিসিয়ালভাবে কবে আসবে আর ফোনটার প্রাইস কেমন হবে সেটা এখনই জানিয়ে দিচ্ছি। তবে তার আগে ফোনটার ডিসপ্লে সম্পর্কে জানা যাক। 144 হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে রিয়েলমি ইউজ করবে Realme 9 5G স্মার্টফোনে। একটা পোস্টারের মাধ্যমে তারা এই জিনিসটা কনফার্ম করেছে। এছাড়া এই ডিসপ্লে প্যানেলটা হবে 6.6 ইঞ্চির। সো এক হাতে ইউজ করা হয়তো ফোনটা পসিবল হবে না যাদের হাত কিনা কিছুটা ছোট। তবে গেমারদের জন্য এখানে তো বোনাস হিসেবে 144 হার্জের ডিসপ্লেটা চলে আসলো, যেখানে কিনা 360 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেটটা পাওয়া যেতে পারে। চিপসেট হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেটটাকে ইউজ করতে যাচ্ছে রিয়েলমি এই স্মার্টফোনটার মধ্যে। তো আমার এখানে কিছুটা খটকা লাগছে, বিকজ 9 Pro এবং 9 Pro Plus এই দুটো স্মার্টফোনেও এত ভালো চিপসেট ছিল না। তবে আরও একটা লিক্স অনুযায়ী মিডিয়াটেক ডাইমেনসিটি 810 চিপসেটটাকেও ইউজ করা হতে পারে Realme 9 5G স্মার্টফোনে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং Realme UI 3.0 এর সাথেই আসবে Realme 9 5G স্মার্টফোনটা। এবং এই ফোনটাতে 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউজ করবে Realme, যেখানে কিনা কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরাই থাকবে না। শুধুমাত্র দুইটা ফালতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ম্যাক্রো ক্যামেরাকে ইউজ করা হবে ফোনটার 2 আর 3 নম্বর ক্যামেরা সেন্সর হিসেবে। আর ফোনটার ডিজাইন দেখতে অবিকল Realme Q3S স্মার্টফোনটার মতো, মানে পেছনের সাইড দিয়ে। তাছাড়া এই ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে সেই জাতীয় সেন্সর, মানে হচ্ছে গিয়ে সনির 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা। এই ফোনটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে। এছাড়া জাইরো বেস ইআইএস এর সাপোর্টটাও পাওয়া যাবে ভিডিও শুট করার সময়। এবং আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে থাকায় এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইউজ করা পসিবল হয়নি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসবে Realme 9 5G স্মার্টফোনটা। এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 30 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করবে Realme, এটা একদম কনফার্ম। সো 144 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লেটা থাকায় আপনারা টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। তবে গেমিং করলে খুব দ্রুতই ফুরিয়ে যাবে ফোনটার ব্যাটারি, বিকজ এখানে 144 হার্জের ডিসপ্লে রয়েছে। তবে 30 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 1 ঘন্টার ভেতরেই ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল হবে। সেন্সর হিসেবে জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরে Realme ইউজ করবে তাদের Realme 9 5G স্মার্টফোনটাতে। আর এই ফোনটাতে সিঙ্গেল আউটস স্পিকারের সাথে 3.5mm হেডফোন জ্যাককেও আপনারা মিস করবেন না। যদি মিডিয়াটেক ডাইমেনসিটি 810 এসওসির সাথে Realme 9 ফোনটা আসে তাহলে শুধুমাত্র 15,000 রুপির আশেপাশে লঞ্চ করা হবে ইন্ডিয়াতে সেই ফোনটা। বাট যদি স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসরটার সাথে আসে তাহলে ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির উপরে চলে যাবে এই ফোনটার প্রাইস। সো বাংলাদেশের মার্কেটে হয়তো আমরা ডাইমেনসিটি 810 চিপসেটের সাথে Realme 9 ফোনটাকে 20,000 টাকার আশেপাশে পেয়ে যাব। তো এবার দেখারই পালা যে 10 তারিখে কেমন চমক দিতে পারে Realme। আর এই ফোনটা কিন্তু চায়নাতে লঞ্চ হয়ে যাওয়া Realme Q3S ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন।